হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিডিমসের নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা কিনা মুগ পোলাও। চলো তোমাদের সাথে রেসিপিটা দেখার জন্য রান্নাঘরে যাই, চলে এসো। বোন আজকে মুগ পোলাও বানাবে, তার জন্য চালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিল, তারপরে এখন ধুয়ে ভালো করে শুকনো করতে দিয়েছে। আর এখানে দেখো চিকেন নিয়ে নিয়েছে। চিকেনের পিসগুলো ঠিক এরকম বড় বড়ই করতে হবে, আর লেগ পিস হলে তো আর কোনো কথাই নেই। চলো চিকেনটা রান্না করার জন্য তোমাদেরকে দেখিয়ে দিই কী কী ফোড়নের জন্য মশলা লাগবে। এখানে আছে তেজপাতা, গোলমরিচ, গোটা গরম মশলা আর সাজিরা। আর এখানে দুধটার মধ্যে জাফরানটা ভিজিয়ে দিয়েছে, আর পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছে। কাঁচা লঙ্কাটাকে বোটা ছাড়িয়ে নিয়েছে, আর এখানে আদা পেস্ট, রসুনের পেস্ট। এটা হচ্ছে মুগ পোলাওর স্পেশাল মশলা, তোমাদেরকে একটু পরে আমি বলে দিচ্ছি এতে কি কি দেওয়া আছে। যে পোস্ত আর কাজু বাদাম পেস্ট। এখানে কড়াটা গরম করা হয়ে গেছে, এতে অল্প করে সাদা তেল দেওয়া হয়েছে, এর মধ্যে দেওয়া হবে কিছুটা ঘি। এবার ঘি দিয়েই পুরো রান্নাটা করা হয়, কিন্তু এতটা ঘি খাওয়া তো উচিত নয়, তাই একটু সাদা তেল দেওয়া হয়েছে। আর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। যে উপকরণগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম তা থেকে সমস্ত হাফ হাফ করে নিয়েছে, হাফ মশলা এখনও আছে, সেগুলোও ব্যবহার করা হবে। তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবে। আর এদিকে দেখো যে পেঁয়াজটা মানে কড়ার মধ্যে দিয়েছে তা থেকে হাফ পেঁয়াজ এখানে রেখে দিয়েছে, এটাও কাজে লাগবে তার জন্য রেখে দিয়েছে। হালকা করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করার পরে এবারে দিয়ে দিচ্ছে রসুনের পেস্ট, দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষতে থাকবে। রসুন দিয়ে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করেই তুলে দেবে চিকেনটা। তো চিকেনটা দেখো আস্তে আস্তে সব কটা চিকেন তুলে দেওয়া হয়ে গেল। তুলে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না যে বলবো যে ওইখানের মশলা, স্পেশাল মশলা কি কি দিয়ে করা হয়েছে। ওখানে দেওয়া হয়েছে সাজিরে, সামরিচ, তারপরে হচ্ছে গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী। শুকনো খোলায় নেড়ে এগুলোকে গুঁড়ো করে রেখে দিই, প্রায় 1 মাসের মতো থাকে। আর এদিকে বলতে বলতে দেখো মাংস থেকে হালকা জল বেরিয়ে এসছে, এবার লবণ দিয়ে দিচ্ছে এটা জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিল, সাজিরে। এইগুলোকে দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যায়। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে চাপা দিয়ে দিলাম, আর গ্যাসটাকে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এদিকে মাংসটা হচ্ছে, আর এদিকে আমি দেখো 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো, আর যেহেতু আমরা 4 জন খাবো তাই 4টেই ডিম নিলাম। ঢাকা খুলে নিলাম, আর মাংস থেকে জল বেরিয়ে গেছে। এবারে সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটাটা। আর প্রতিটা মশলা দেওয়ার পরেই একটু নাড়াচাড়া করে নিতে হচ্ছে, যাতে হালকা হালকা গন্ধটা চলে যায় আর ভালো করে মিক্সড হয়, তার জন্য। এবারে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। এবারে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ চিনি, যাতে টক দই ব্যালেন্স থাকার জন্য দেওয়া হলো। এবারে দেওয়া হলো কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার। খুব সুন্দর গন্ধ উঠেছিল, তোমরা বললে বিশ্বাস করবে না, সত্যিই খুব দারুণ গন্ধ উঠেছিল। তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এইরকম প্রসেসে যদি তোমরা বিরিয়ানিতে করতে চাও তাও খেতে খুব সুন্দর লাগবে, আমরাও করে দেখেছিলাম, খুবই সুন্দর খেতে লেগেছে। ওটা খুলে এবারে ডিম সেদ্ধগুলোকে দিয়ে একটুখানি সামান্য ফুটিয়ে নিয়ে ডিমগুলোকে আবার আলাদা করে তুলে রাখবো। ডিমগুলো থেকে আলাদাভাবে না তুলে রাখলেও হয়, আমাদের যেহেতু ডিমগুলোর খোসা ছাড়ছিল না, সেই জন্য নষ্ট মতো হয়ে গেছে, আর যাতে না আরও বেশি ঘেঁটে যায় তার জন্য আলাদা করে তুলে রাখলাম। এটা দেখো হাড় থেকে মাংসটা ছেড়ে এসেছে। এবারে আমার রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে যে ডিমগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এবার শুরু হবে ভাতের পর্ব। তো তোমরা প্রথমেই তো দেখেছিলে চালটাকে ভালো করে ধুয়ে শুকনো করতে দিয়েছিল। এখানে দেখো চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবারে একটু গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু ঘিটা দিয়ে ভালো করে চারিদিকে মানে মিশিয়ে নিলাম কড়ার সাথে। আবার দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, সাজিরে, এগুলো সব, গোলমরিচ, মানে তোমাদেরকে আগে আগে যা গোটা মশলা দেখিয়েছিলাম, যেগুলো হাফ হাফ করে রেখে দিয়েছিলাম, সব এখানে দিয়ে দেবো ফোড়নের জন্য। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, সেই যে হাফ করে রেখেছিলাম কাঁচা পেঁয়াজটা সেটাও দিয়ে দিচ্ছি এখন। পেঁয়াজটাকে এবার হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে শ্রমিক দাঁড়িয়ে আছে ওর মাসিমণির সঙ্গে, ওর মাসিমণি রান্না করছে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে আবার ভালো করে একটু কষাবো,
যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সমরিক মাসিমণির সাথে আর আমার সাথে দুজনের সাথে গল্প করছে, আর কন্টিনিউয়াসলি বক বক করেই যাচ্ছে। আর এদিকে গল্প করতে করতে এদিকে দেখো আর একটু পরিমাণ ঘি দিয়ে দিলাম। দেখো তারপরে ঘি দেওয়ার পরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা দেখানো হয় না, ওটা স্কিপ করা হয়ে গেছে। এবারে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে চালটা দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া করে লবণ দিয়ে দিচ্ছি। চালের সাথে সমস্তটাকে ভালো করে মিক্সড করে নিয়ে জল দিয়ে দেবো, বেশি আর নাড়াচাড়া করব না। জল ঢেলে খানিকক্ষণ চাপা দেওয়ার পরে এবার একটু খুলে দেখা হবে যে কেমন কি ভাতটা হয়েছে। ভাতটা আমার 90% মতো কুকড হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। ফাইনালি ভাত আর মাংসটা কমপ্লিট হয়ে গেছে, এইবারে আমি দমে বসাবো। তো তার জন্য এখানে প্রথমে ঘি দিয়ে তার উপরে যে তেজপাতাগুলো ভাতের মধ্যে আরও দিয়েছিলাম সেগুলো নিয়ে ভালো করে তলায় দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে লেয়ারটা করে তারপরে দমে বসাবো। তোমরা দেখতে থাকো কিভাবে করছে। তো তোমরা লেয়ারিং করাটা তো দেখলে, এবারে আমি 20 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। 20 মিনিট হওয়ার পরে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার দেখো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখো কি দারুণ হয়েছে কালারটা। এবার যখন আমি জাস্ট করবো দেখবে পুরোটা আরও সুন্দর লাগবে দেখতে। তো মুরগ পোলাও আমাদের একদম রেডি হয়ে গেছে, এবার খাওয়ার জন্য নিয়ে যাবো। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই জানাবো কেমন খেতে হয়েছে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা। আর হ্যাঁ, রেসিপিটা একদিন করে দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে।